আসসালামু আলাইকুম। তোমাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ তরিকুল ইসলাম রুবেল। আজকের বিষয় যে এইচএসসি 2027 এ যারা আবেদন করেছিলে এবং প্রথম পর্যায়ের যে রেজাল্ট এসেছে, রেজাল্টের পর তোমাদের করণীয় কি? এই করণীয় কি? আমি যদি এখানে বলি যে যারা নিশ্চয়ন করেছো তাদের কাজ কি? তাদের এখানে কিভাবে বুঝবা নিশ্চয়ন করা হয়েছে কিনা? নিশ্চয়ন করার যদি হয়ে থাকে তাহলে এখানে দেখাবে ইউর স্ট্যাটাস সিলেকশন কনফার্মড। দেখছো এখানে লেখা কি? অর্থাৎ আনিক আক্তারের যে আহ নিশ্চয়নটা আমি করে দিয়েছি সেটা হলো নিশ্চয়ন করার পর আমাদের দেখাচ্ছে কি সিলেকশন কনফার্ম। তো তুমি এটা আরো কয়েকভাবে যাচাই করে নিতে পারবা। যেমন দেখো তুমি যদি পেমেন্ট ইতিহাস দেখো, একটু লোড হচ্ছে। তো দেখো নিশ্চয়ন করার পরে কিন্তু তোমাদেরকে কি দেখাবে বলো তো? এরকম দেখাবে। এখানে দেখা যাচ্ছে নগদ থেকে 220 টাকা আমরা পেমেন্ট করেছিলাম প্রাথমিক আবেদনের সময়, এবং আজকে আমরা সেই নিশ্চয়ন করেছি 336 টাকা পেমেন্ট করেছি। তুমি এটা তো দেখতেই পাবে। তারপর আবার তুমি যদি নির্বাচন অপশনে যাও এখান থেকেও তুমি দেখতে পাবে। এখানে তুমি যাও যদি ধরো এই নির্বাচন অংশে আসার পরে কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে কি দেখা যাচ্ছে। এখানে থেকে দেখা যাচ্ছে যে আজকে আহ রাত 8টায় 8টা পর্যন্ত নিশ্চয়ন করা যাবে, 8টা পরে নিশ্চয়ন আর করা যাবে না। অর্থাৎ এই 8টার ভিতরে যারা নিশ্চয়ন না করবে তাদের কিন্তু প্রাথমিক পর্যায়ে যে আবেদন সেটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ তোমাদের আবার দ্বিতীয় পর্যায়ের আবেদন ফি দিয়ে আবেদন করতে হবে। আর যারা নিশ্চয়ন করেছো তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছ কি লেখা, আপনি ইতিমধ্যে নির্বাচন নিশ্চিত করেছেন এবং অটো মাইগ্রেশন অপশনটি চালু করেছেন। মাইগ্রেশন কেন? মাইগ্রেশন বিষয়টা নিয়ে যদি কথা বলি, দেখো এই যে আমি মানিকার আবেদনটা যদি দেখাই, আবেদন তো এখন আর আপডেট করতে পারবো না। তো আবেদনটা যদি আমরা দেখাই, আবেদনটায় তো আনিকার আবেদনে দেখতে পাচ্ছেন যে প্রথমে গভটা শারদা সুন্দরী দেওয়া হয়েছিল, রাজেন্দ্র কলেজ, ইয়াসিন কলেজ। ওর এসেছে কত নম্বর কলেজ? ওর এসেছে 3 নম্বর কলেজ। ইয়াসিন কলেজ এসেছে। তো আমরা নিশ্চয়ন করে দিয়েছি ওর আহ ইচ্ছা যে উপরের যে কলেজগুলো রয়েছে যেমন রাজেন্দ্র কলেজ, শারদা সুন্দরী এগুলোতে ভর্তি হওয়া। আমাদের এর জন্য যে কাজটা করতে হয়েছে যে ইয়াসিন কলেজে আমরা নিশ্চয়ন করে দিয়েছি এবং অটো মাইগ্রেশন অন করার মাইগ্রেশন অন করার কারণে যেটা হবে উপরের দিকে যে কলেজগুলো সেগুলো আসার সম্ভাবনা থাকবে। যদি সেই কলেজগুলো ওকে অ্যাকসেপ্ট করতে তাহলে সে পরবর্তীতে ওই কলেজে ভর্তি হতে পারবে। এর জন্য মাইগ্রেশন অন করে দিয়েছি। তো তুমি নির্বাচন অপশনে গিয়ে তো এটা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে। আর যারা মাইগ্রেশন অন করনি তাদের যদি এই যে না বাটনে ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন এবং অটো মাইগ্রেশন অপশনটি বন্ধ করেছেন। অর্থাৎ আজকে যে রাত 8টা পর্যন্ত সময় রয়েছে এই সময়ের ভিতরে তুমি চাইলে মাইগ্রেশন করতে পারবে। কিন্তু একবার নিচয়ন এই যে নিচয়নের যে সময় এই সময় শেষ হয়ে গেলে কিন্তু আর সেটা করা যাবে না। তো এখন কথা হলো যারা কোনো মাইগ্রেশন অন করনি, জাস্ট নিচয়ন করে দিয়েছো, অর্থাৎ বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে টাকা পেমেন্ট করে দিয়েছো, তাদের আর কোনো কাজ নেই। তারা যে কাজটা করতে হবে তাদের ওই আগামী সেপ্টেম্বর মাসের 7 তারিখ থেকে কলেজ ভর্তি শুরু। তখন জাস্ট কিছু কাগজপাতি নিয়ে কাগজপত্র যেগুলো আছে সেগুলো নিয়ে কলেজে গিয়ে সরাসরি ভর্তি হতে হবে। আর যারা মাইগ্রেশন অন করেছো তাদের কিন্তু তোমাদের যাচাই করতে হবে। যেমন প্রথম পর্যায়ের যে মাইগ্রেশনের রেজাল্ট দিবে 28 তারিখ, আমরা যদি তোমাদেরকে সেটা দেখাই। শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ যে এই যে 30 তারিখ থেকে আগস্টের 30 তারিখ থেকে শুরু হওয়া প্রাথমিক আবেদনের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং আজকে রাত এই যে 22 তারিখ রাত 8টা পর্যন্ত এই নিশ্চয়ন চলবে। নিশ্চয়নের পরে যারা মাইগ্রেশন করনি তাদের কোনো কাজ নেই। তারা নাক ডেকে ঘুমাও। তারা শুধু কাজ কি? তাদের কাজ হলো এই যে ভর্তি। কত তারিখ ভর্তি হবে? সেপ্টেম্বর মাসের 7 তারিখ রবিবার থেকে 14 সেপ্টেম্বর রবিবার পর্যন্ত, অর্থাৎ 7 তারিখ থেকে 14 তারিখ সেপ্টেম্বর মাসের এই সময় তোমাদের কলেজে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জমা দিয়ে ভর্তি হতে হবে। আর যারা মাইগ্রেশন অন করেছো, অর্থাৎ কলেজ চেঞ্জ পরিবর্তন নিচয়ন করেছো এবং পরিবর্তন হোক এটা চাও যারা, তাদের কয়েকটা ডেটের প্রতি কয়েকটা তারিখের প্রতি লক্ষ্য রাখতে হবে। যেমন তুমি এই যে আজকে তো লাস্ট ডেট নিশ্চয়নে করার পরে যারা মাইগ্রেশন অন করে রেখেছো তারা আবার 28 তারিখ তোমরা একটু খোঁজ নিবা, দেখবা যে তোমাদের মাইগ্রেশনে যে দ্বিতীয় পর্যায়ে ফল প্রকাশ হবে, তো তোমাদের কলেজ পরিবর্তন হয়েছে কিনা। 28 তারিখ যদি পরিবর্তন না হয় তাহলে আবার তোমরা দেখবে গত তারিখ 3 তারিখ, 3 তারিখে আবারও এই মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশিত হবে। তো সেখানেও যদি পরিবর্তন না হয় তাহলে তুমি আবার ফলো করবে হলো 5 তারিখ। 5 তারিখে তো শুক্রবার তোমাদের সর্বশেষ যে মাইগ্রেশনের ফলাফল সেটি প্রকাশিত হবে। তো যদি মাইগ্রেশন হয়ে কলেজ পরিবর্তন হয় তাহলে যে কলেজে তোমাকে নেক্সট লাস্টে যে কলেজটা তোমার থাকবে পরিবর্তন হওয়ার পরে, যেমন তুমি ইয়াসিন কলেজে
নিশ্চয়ন করেছো? তোমার উপরে রাজেন্দ্র কলেজ, তার উপরে শারদা সুন্দরী কলেজ ছিল। এখন তোমার যদি মাইগ্রেশন অন হয়ে মনে করো যে রাজেন্দ্রতে চলে আসলো, তাহলে তোমার রাজেন্দ্র কলেজে ভর্তি হতে হবে। মাইগ্রেশন অন হয়ে বা কলেজ পরিবর্তন হয়ে তোমার যদি সারদা আসে, তাহলে সারদা সুন্দরীতে তোমার ভর্তি হতে হবে। আর যদি মাইগ্রেশন অন করার পরেও কলেজের কোনো পরিবর্তন না হয়, তাহলে তুমি যে কলেজে নিশ্চয়ন করেছিলে ইয়াসিন কলেজ, ওইটাই তোমাকে ভর্তি হতে হবে। এই হলো কাজ। কলেজে গিয়ে ভর্তি হতে হবে কত তারিখ? ৭ তারিখ, এবং ১৫ সেপ্টেম্বর থেকে তোমাদের কলেজ শুরু হবে। তো এই ছিল কথা। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। যদি কোনো বিষয় তোমাদের আ মানে বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্টস বা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, এবং রুবেলস একাডেমিক কেয়ার এর সাথে থাকো। ইন্টারমিডিয়েট একেবারে সহজ মনে হবে যদি আমাদের পরামর্শ অনুযায়ী, গাইডলাইন অনুযায়ী চলো। হ্যাঁ? বিশেষ করে বাংলা, ইংরেজি, আইসিটি এবং অর্থনীতির যে বিষয়টা একেবারে ১০০% নিশ্চিত এ প্লাস ইনশাআল্লাহ পাবে, যদি আমাদের সাথে থাকো এবং আমাদের সাথে যোগাযোগ রাখো। আশা করি তোমাদের অনেক উপকার হবে। ভালো থাকো, সুস্থ থাকো, এবং যেকোনো প্রয়োজনে আমাদেরকে জানাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।